নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো আছো তো? আমরা তো আজকে গোটা সিদ্ধ খেলাম আর পান্তা ভাত আমাদের ছিল এই মেনু। কিন্তু আমি বাইরে গেছিলাম বলে এসে খেতে অনেকটা লেট হয়েছিল, সেই ভিডিওটা আর দিতে পারিনি। আমি পরের বছর অবশ্যই তোমাদের গোটা সিদ্ধ সবাই দেখলাম দিদিভাইরা দিয়েছে গোটা সিদ্ধ আর পান্তা ভাতের ভিডিও, কিন্তু আমি যেহেতু বাইরে ছিলাম দিতে পারিনি। সকালবেলা দেখেই নিয়েছো, আমি একটা জায়গায় গেছিলাম, মেয়ের এক্সাম ছিল সেখানে, তা ফিরতে ফিরতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 3:30 4টে। তারপর আর ভিডিও করার এনার্জিটা ছিল না, সেই ভোরবেলা বেরিয়েছিলাম তো। এটা আমার কদিনের আগেকার ভিডিও ছিল, তা সেটাই তোমার দাদাভাই এডিটিং করে দেয়নি তো, সেটা ছিল, তা সেটাই এডিটিং করে দিল আজকে, তাই দিলাম। আর যখন আমি করেছিলাম তখন নতুন আলুটা ছিল ঘরে, তাই নতুন আলুটা দিয়েই করেছিলাম জানো। আর পেঁয়াজগুলো কিন্তু পুরনো ছিল, সে শুকিয়ে যাচ্ছিলো। তা আমার একটা ভাই এসেছিলো আমার মেয়ের জন্মদিনে, তখন ভাই বলেছিল, এই বাবু দিদি একটুখানি নুন ছিটিয়ে দিবি না পেঁয়াজের মধ্যে, তাহলে তাড়াতাড়ি দিবি, পেঁয়াজটা হেজে যাবে। কিন্তু জানো আমি ওইটা নিয়ে কিন্তু এতটা মাথা ঘামাইনি, কিন্তু কোনো এটা ভাবিও নি যে নুন ছিটিয়ে দিলে এরকম হয়ে যায়, হেজে যাবে তাড়াতাড়ি, বা ভাজা হয়ে যাবে। কিন্তু ভাইয়ের মাথায় এটা এসছে জানো। তা ভাই আমাকে বলাতে, তা আমি সেই জন্যে এটা সেই তখন থেকে এটাই করি জানো, যে মানে একটু পেঁয়াজের মধ্যে একটু নুন ছিটিয়ে দিলে তাড়াতাড়ি দিলাম ভাজা হয়ে যায়। তা এটাই ভালো। শেখা কি কোনো বয়স আছে বলো? সবার কাছ থেকেই শেখা যায়। ভাই হলো তা কী হলো। দেখো এইসব করতে করতে কিন্তু আমার মশলাটা কষাও হয়ে গেল, আর সবাইকে দেখিয়ে দিয়েছি কী কী দিয়েছি। আজকে আমি যেটা রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে হান্ডি বিরিয়ানি। যেহেতু আমার মাটির হাঁড়ি বা পিতলের হাঁড়ি থাকলে ভালো হতো, কিন্তু পিতলের হাঁড়িও নেই আর মাটির হাঁড়িও নেই, তা সেই জন্যে অ্যালুমিনিয়ামের হাঁড়ি দিয়েই করলাম। সবই হয় বলো তো, করলে মনে ইচ্ছা থাকলে সব কিছুতেই হয়। এদিকে দেখো মাংসটাও আমার সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর। হ্যাঁ, এবার নতুন আলুটাও সিদ্ধ করে নিয়েছি, এবার মাংসটা আমি কষিয়ে নিয়ে দিয়ে দিলাম। একই প্রসেস, কিন্তু আমি আজকে উল্টো দিক থেকে করেছি। হ্যাঁ, এটাতে করলে না মাংসটা বেশ একটু ভালো থাকে, কেননা কষার পর যদি মাংসটা তুমি যদি করো না, প্রেসার কুকারে দাও, তখন একটু জলটা থেকে যায়, আবার নতুন করে জলটা মারতে হয়। এটা আমার যেটুকু দরকার সেটুকু জলটা দিলাম, আর বাদ বাকি জলটা দিয়ে আমি ভাত বানিয়ে নেবো। তাহলে সেটা দুটো কাজই হয়ে গেল, আর মাংসের পুরো ফ্লেভারটা আমার রয়ে যাবে। তাই জন্যেই আমি এইভাবেই করেছি আজকে জানো। দেখো মাংসটা কি সুন্দর কষা হচ্ছে, এবার তেলও ছাড়ছে অল্প অল্প। হ্যাঁ, আর অল্প অল্প যদি জল লাগে কিন্তু এমনি জল দেবে না, বারবার বলছি ওই জলটাই দেবে। আর আলুগুলোকেও ভাজার দরকার নেই। হ্যাঁ, কেননা আলুগুলো তো বিরিয়ানিতেই দেবো, দেখেছো ওই জলটা আমার কাজে লেগে গেলো কি সুন্দর। এই তার মধ্যে একটু তেজপাতা দিয়ে দিয়েছি, আর এলাচটাও দিয়ে দিয়েছি, আর স্টার যা যা বিরিয়ানি গোটা মশলা সেগুলো আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি, কিন্তু তাহলে পুরো ফ্লেভারটা না ভাতের মধ্যে ছড়িয়ে যায়। আর এই জলটা তো আমি আর গালবো না। দেখো না এর ভেতরেই সব দিয়ে দেবো, কি সুন্দর হয়ে যাবে বিরিয়ানিটা। আর এটা যারা বিরিয়ানি করতে পারে না বলে যাদের মনে খুব দুঃখ, তারাও কিন্তু করে ফেলবে ঝট করে। আমি সবার কথা ভেবেই কিন্তু রান্নাটা করি জানো, যে সবসময় ভাবি যে না, যারা যারা জানে তো তারা জানেই, তারা তো পারবেই সব কিছু, কিন্তু যারা জানে না নতুন তাদের তো কষ্ট হয় না। সবাই বলে পারে না পারে না, কিন্তু আমারও তো একদিন এরকম ছিল জানেন তো, যে সবাই বলতো এই জয়শ্রী কিছু পারে না, জয়শ্রী কিছু পারে না, এই রান্নাটা পারে না, সেই রান্নাটা পারে না। আর এই তখন খুব মনটা খারাপ হতো যে আমি হয়তো নিশ্চয়ই কিছু করতে পারবো না। কিন্তু সেরকম আমি শিখে নিয়েছি। এবার সবার তো সময় হয় না বলুন না, এখনকার যে ছোটো ছোটো বোনগুলো আছে বা আমার মেয়ের বয়সী, তাদের তো সময় কোথায় যে এত রান্না বান্না শেখার। তো তাদের মানে সহজ করে করে দিলে তারাও এটা করতে পারবে বাড়িতে, আর ওদেরও মনে একটুখানি আনন্দ হয় যে আমিও শিখে গেলাম, করতে পারছি। সেই জন্য আমি সব সময় চেষ্টা করি সহজভাবে করে দেওয়া, যাতে সবাই এই আমার রান্নাগুলোকে করতে পারে। আর তুমি যেটাই পারবে না দেখবে সেটা নিয়েই লোকে কিন্তু হাসাহাসি করবে, মজা করবে। হ্যাঁ, সেই জন্যই বলছি যে আমি যদি কিছু হেল্প করতে পারি সেই জন্যই এটা করি জানো। আমার মেয়েকেও বলি সব কিছু চেষ্টা করবি। হ্যাঁ, এবার আমিও মেয়েকে যতটা পারি সহজভাবেই বলে দিই যে এরকম এরকম করে করবি। যদিও আমার মেয়ে ছোট, এখনও সংসার দায়িত্ব কিছু পালন করতে হয় না, তবুও যেটুকুই করে সেটুকুই আমি বলি যে এরকম এরকম করে করবি বাবু, তাহলে সুবিধা হয়। ওরা কি বলো না, পড়াশোনা বাদ দিয়ে বা চাকরি বাকরি বাদ দিয়ে কি এরা এগুলো করবে? করবে না তো, সেই জন্যে এদেরকে যতটা পারি সহজভাবে দেখিয়ে দিই বা বলে দিই, তাহলেই হয়ে যায়। দেখুন আমিও করলাম আজকে, কোনো ঝামেলা আছে বলুন তো? কী সুন্দর হয়ে গেল। এবার দিন না গরম গরম সবাইকে, কেউ আর একটা কথাও বলতে পারবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর যারা বলবে তারা আপনাকে একটু ভালোবাসে না, সেই জন্যই বলবে জানেন। এরকমও সংসারে অনেক মানুষ পাবেন, ভালোটা কখনোই দেখতে পায় না তারা চোখে। একবার